এই মুহূর্তের সবচেয়ে বড় খবর HD Live 24/7 এ। बड़ी खबर। Breaking news now on HD Live 24/7। সিআইটি অনুমোদিত ত্রিপুরা নির্মাণ শ্রমিক ইউনিয়নের 3 দফা দাবিতে সোমবার শ্রম কমিশনারের নিকট ডেপুটেশন প্রদান করে তারা দাবি তুলেন নরসিংহ টিআইটির নিকটবর্তী এলাকায় কিছু বড় পরিসরের দালান বাড়ির কাজ চলছে। এখানে প্রচুর পরিমাণ শ্রমিক কাজ করছে, তাদের সুরক্ষার ন্যূনতম ব্যবস্থা রাখা হচ্ছে না। সেদিকে নজর দিয়ে তাদের 3 দফা দাবি হল, আইন মোতাবেক বিশ্ববিদ্যালয়ের কাজে কর্মরত মৃত শ্রমিক বীরবল গৌড়ের পরিবারকে আর্থিক সাহায্য করতে হবে, কর্মরত শ্রমিকদের কাজের নিরাপত্তার 100% নিশ্চিত করতে হবে, শ্রমিকদের হাজিরা খাতা ও পে রেজিস্টার আছে কিনা তা অবিলম্বে তদন্ত করতে হবে। আমরা CWFI অল ইন্ডিয়া কমিটি এবং স্টেট কমিটির পক্ষ থেকে বলছি, কেন্দ্রীয় স্তরে বা রাজ্য স্তরে আমাদের রাজ্য সরকারও ডাবল ইঞ্জিনের সরকার, এরা এই দেশ এবং আমাদের রাজ্যের শ্রমিকদের জন্য, নির্মাণ ক্ষেত্রের শ্রমিক বা অন্যান্য পেশাযুক্ত শ্রমিক, তাদের জন্য কোনো ধরনের আইন কানুন রাখছে না। সুরক্ষা নেই, মজুরির বালাই নেই, কাজ করছে ইচ্ছে মতো, সময় নির্ধারণ করছে নিজের ইচ্ছা মতো, 8 ঘন্টা কাজকে বাতিল করে 12 ঘন্টা 14 ঘন্টা করছে। কিন্তু শ্রমিকদের বাঁচার জন্যে কাজ কর্মস্থলে তাদের সুরক্ষা, তার ব্যবস্থাপনা এগুলি সরকার করছে না। এবং রাজ্যের মধ্যে একটা ফেসিস্ট সরকার চলছে। এবং দিল্লি আইনকে কেন্দ্র করে শ্রম আইন জারি করে আমাদের রাজ্য সরকারও শ্রমিকদের সবগুলি অধিকার কেড়ে নিয়ে শ্রমিকদের সুরক্ষাকে উল্লঙ্ঘন করে একটা মারাত্মক ব্যবস্থা তৈরি করছে। আমরা নির্মাণ শ্রমিক, এই যে আমার নির্মাণ শ্রমিক মারা গেল, নির্মাণ শ্রমিক মারা যাচ্ছে প্রতি বছর ইটভাটা গড়িতে 5জন 7জন শ্রমিক মারা যাচ্ছে, ওরা যাচ্ছে। এবং এতে দাঁড়িয়ে এই যারা মাইগ্রেন্ট শ্রমিক, তাদের কোনো তো খবরই রাখে না দপ্তর। আমরা তাই বলছি যে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করো। শ্রমিকদের জন্য সাহায্য ছিল আগে, মারা গেলে, বিকলাঙ্গ হলে, পরে অসুস্থ হলে এগুলি পর্যাপ্ত সাহায্য বামফ্রন্ট সরকার সময় দিত। এই সরকার আমলে এই বিজেপি জোট সরকার কিছু দায়িত্ব পালন করছে না। তাই এই নিকাম্মা সরকার, বিশ্বাসঘাত সরকার, দায়িত্বহীন সরকার, অবদার্থ সরকার, তার বিরুদ্ধে আমরা শুধু ডেপুটেশন না, আগামী প্রতিবাদ আন্দোলনকে তীব্র করব। ব্যুরো রিপোর্ট AGT Live 24/7।